আর লাস্ট আমি আমার একজন সাবস্ক্রাইবারের সাথে মিট করছিলাম, ওইটা ছিল হচ্ছে সেই আগের রোজার ঈদে শুভ ভাইয়ের সাথে মিট করছিলাম। এরপরে আর কিছু করাই হয় নাই। আর কোরবানির ঈদ তো করছি ঢাকার বাইরে। যাক, বাচ্চাটা হঠাৎ করে রাস্তা পার হতে নিছে, ভাগ্য বলো আমি এদিকে খেয়াল করছিলাম, অন্যদিকে তাকাইতে তাকাইতে রাইড করি নাই। এই হোয়াট ইজ গোইং এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভিডিওটা শুরু করতেছি হাজারীবাগের এদিকে থেকে, লেদার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সামনে থেকে। আর মোটরসাইকেলের ঘড়িতে বাজে 1:42। আজকে একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে ফাইনালি মিট করতে যাব। উনি হচ্ছেন শাকিল ভাই। সে অনেক দূরে থাকে, উত্তরার ওদিকে হচ্ছে জব টপ করে থাকে। আর আমার বাসার পাশের এলাকাতেই আর কি, রায়েরবাজার এলাকার দিকে হচ্ছে তার শ্বশুর বাড়ি। তো এখানে উইকে মনে করেন একদিন 2 দিন আসে আর কি। সো অনেকদিন ধরে দেখা করব এরকম করতে করতে দেখা করা হয়ে উঠতেছে না। বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি, একটু পরে ক্যামেরা আবার ব্যাগে ঢুকে ফেলানো লাগবে, না হলে ক্যামেরা নষ্ট হয়ে যাবে। জুমার নামাজ শেষ হইলো এইমাত্র, এখন আমি যাচ্ছি ছাতা মসজিদের দিকে। বৃষ্টির মধ্যে রাইড করতে করতে যাইতেছি। তো আজকে ফাইনালি শাকিল ভাইয়ের সাথে দেখা হবে। সো এখন ওখানে যাব, ছাতা মসজিদের সামনে গিয়ে ওয়েট করব। তো এইমাত্র নামাজ শেষ হয়েছে, তো এই জন্য অনেক মানুষের ভিড় টিড় থাকবে। আর লাস্ট আমি আমার একজন সাবস্ক্রাইবারের সাথে মিট করছিলাম, ওইটা ছিল হচ্ছে সেই আগের রোজার ঈদে শুভ ভাইয়ের সাথে মিট করছিলাম। এরপরে আর কিছু করাই হয় নাই। আর কোরবানির ঈদ তো করছি ঢাকার বাইরে। যাক, বাচ্চাটা হঠাৎ করে রাস্তা পার হতে নিছে, ভাগ্য বলো আমি এদিকে খেয়াল করছিলাম, অন্যদিকে তাকাইতে তাকাইতে রাইড করি নাই। বৃষ্টি পড়তেছে ভালোই, লেন্সটা মুছে নিলাম। একটা ছায়ার ভিতরে দাঁড়ানো লাগবে, কিছু করার নাই। আর যত দ্রুত সম্ভব ছাতা মসজিদের সামনে গিয়ে একটা ছায়াতে ঢুকে যাব এবং ক্যামেরা অফ করে দেবো। আমি জানি না শাকিল ভাইকে আজকে ক্যামেরাতে দেখানো পসিবল হবে নাকি, যে পরিমাণের বৃষ্টি হইতেছে। তবে যদি ছবি টবি তুলি তাহলে আমি ভিডিওতে দেখায় দিব। আর ভাই আমার পাশের এলাকাতেই থাকে এবং ধানমন্ডি শঙ্কর দিয়ে এসে যাতায়াত করে, যে ধানমন্ডি শঙ্করে হচ্ছে আমার বাসা। কিন্তু সময় আর কি কারোর সাথে কারো মিলে না, এটাই হচ্ছে সমস্যা। মনে করেন যেদিন আমার সুযোগ হয়েছে ওই দিন ভাই হচ্ছে এদিকে নাই, উত্তরাতে। আবার মনে করেন যেদিন ভাই আসছে দেখা করার জন্য ওই দিন আমি আবার ধানমন্ডিতে নাই, ওই দিন আমি মগবাজার টকবাজার এরকম কোনো জায়গাতে। কি ব্যাপার, এখানে এরকম পানি দেখে তো ভয় লাগতেছে, কোনো গর্তে টর্তে পড়ি নাকি। বারবার ক্যামেরা লেন্স মুছে নিতেছি, কারণ মোস্ট প্রবাবলি পানি টানি এখন আরো বেশি হয়ে গেছে ক্যামেরাতে। কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ছাতা মসজিদের সামনে যাওয়া লাগবে, গিয়ে ক্যামেরা বন্ধ করা লাগবে। যদি চিপা দিয়ে পানি ঢুকে আমার গোপ্রো শেষ, গোপ্রো যাবে নষ্ট হয়ে। আর আমার পাশের এলাকাতে আমার একজন সাবস্ক্রাইবার ভাই থাকে এতদিন ধরে, তারপরও দেখা করতে পারতাছি না, জিনিসটা খুবই প্যাথারিক। তো আজকে ফাইনালি ওই সুযোগটা হইলো, আমাদের দুইজনেরই একই সময় মিললো। ভাই হচ্ছে ছাতি মসজিদে জুমার নামাজ পড়তে আসছে, আর ভাই আমাকে ইনভাইট করছিল যে চলেন একসাথে আমরা ছাতি মসজিদে জুমার নামাজ পড়ি। কিন্তু আমার হাজারীবাগের ওদিকে কাজ ছিল, লালবাগের ওদিক থেকে আসছি আমি, জুমার নামাজ ওইখান থেকে শেষ করে আসছি, তাই ভাইয়ের সাথে একসাথে নামাজ পড়া হলো না আর কি। এবং আমার আরেকজন সাবস্ক্রাইবার ভাই যে মোহাম্মদপুরে থাকে এবং সেই মোটরসাইকেলটাই চালায়, হোন্ডা এক্স ব্লেড, সেও দেখা করতে চাইছিল। এখন দেখি কোন দিন করা যায়। এন্ড আমি বলছিলাম যে গিয়ে ভাইকে একটা কল দিব, এখনো তো আমি পৌঁছাইতেই পারলাম না। মাত্র মনে করেন রায়েরবাজার স্কুলের সামনে আসছি, চাইলে রায়েরবাজার স্কুলের এখানেও মিট করা যাইতো, ভাইয়ের বাসা এদিকেই। দেখি আগে ছাতি মসজিদের সামনে যাই। এখন আমার জন্য ভাই বৃষ্টিতে ভিজতেছে নাকি কে জানে। যদি বৃষ্টিতে ভিজে থাকেন আপনি আগে সরি বলে নেই, ভিডিওতেই বলে নিলাম। আপনি যখন ভিডিওটা দেখবেন তখন দেখবেন যে আমি সরি বলতেছি আপনাকে, কারণ আমার জন্য আপনার বৃষ্টিতে ভিজা লাগতেছে। অ্যান্ড ভাই নিজেও একজন বাইকার, অ্যান্ড মোস্ট প্রবাবলি হোন্ডা রাইডারই, হোন্ডা মোটরসাইকেলই চালায়। সেও হোন্ডা, আমিও হোন্ডা। আর মোটরসাইকেলে করে তার ওয়াইফকে উত্তরা, তারপরে এদিকের লোকেশন বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। তো আমার থেকেও বেশি তার রাইড করা লাগে অ্যাকচুয়ালি ঢাকা শহরে। আমার তো মনে করেন ডেইলি 15-20 কিলোমিটার, হায়েস্ট 30-40 কিলোমিটার। আর ভাইয়ের হয়তো বলা যায় 50-60 কিলোমিটার এরকম রাইড করা হয়ে যায়। ওই যে আমার ফোনে অলরেডি কল চলে আসছে, একটা জায়গা থেকে দাঁড়ায় কলটা রিসিভ করি। মোস্ট প্রবাবলি ভাই কল দিছে। সো কলটা শাকিল ভাই দিছিল। এখন আমি মসজিদের সামনে যাব ভাইকে খুঁজতে। তো আশা করি এদিকে কোথাও হয়তো আছে। আমি বলছি যে দাঁড়াইতে, এমন একটা জায়গা এখানে ঠিক মতো দাঁড়ানো যায় না, সব জায়গায় কাদা টাদা পানি, মসজিদের সামনে ভিড় প্রচুর। কোথায় আমি তো তারে দেখে ঠিক মতো চিনতেও পারবো না। দেখি কই দাঁড়াইছে। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, আমি আপনার কল দিতেছিলাম। সো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ শেষ হলো এই মাত্র। অ্যান্ড ভাইয়ের লাইফস্টাইল অনেক বিজি, এরপরে আবার কখন দেখা হওয়ার সুযোগ হবে ঠিক নাই। ভাই হয়তো এদিকের সাইডে আরো 1-1.5 মাস পরে আসতে পারে। এবং আমার ইচ্ছা আছে যে ভাইয়ের মোটরসাইকেলটার একটা শর্ট রিভিউ এবং তার থেকে এক্সপেরিয়েন্স গুলা জানার, যে তার এখানে কোনো সমস্যা হয়েছে নাকি, অথবা কি কি চেঞ্জ করা লাগছে 10,000+ কিলোমিটারে।
অ্যান্ড তার ভালোই রাইড করা হয়। যেদিন মনে করেন উত্তরা থেকে আসা হয় ওই দিন 50-60 কিলোমিটার এরকম রাইড করা হয়ে যায়। তো প্রাইভেসি কনসার্নের জন্য ভাইয়ের ফেসটা দেখালাম না, ভাইয়ের সাথে হচ্ছে ছবিটা বেশি কিছু দেখালাম না প্রাইভেসি কনসার্নের জন্য। আর ওনার ইচ্ছা ছিল এই মোটরসাইকেলটা হচ্ছে নেওয়ার, তবে এটার একটা সমস্যা আছে, ওইটা হচ্ছে একটু হ্যান্ডেলটা নিচা, তো চাইলে হ্যান্ডেলটা মডিফাই যদিও করা যায়, তারপরও ভাইয়ের শোল্ডারে একটা প্রবলেমের কারণে হচ্ছে মোটরসাইকেল ব্রেক করা যে ধাক্কাটা লাগে, হাইড্রোলিক ব্রেকে যে ধাক্কাটা লাগে, ওইটাতে ভাই কমফোর্টেবল না এবং ওইটাতে ভাইয়ের পেইনও হইতে পারে। এজন্য সে চিন্তা করতেছে যে কমফোর্টেবল রাইড করতে এরকম কোনো মোটরসাইকেলের জন্য, এবং হোন্ডা এসপি যে 160 মোটরসাইকেলটা আছে ওইটার ভাইয়ের ইচ্ছা আছে। তাহলে এখন শাকিল ভাই চিন্তা ভাবনা করতেছে মোটরসাইকেলটা নেওয়ার জন্য। দেখা যাক ভাই যদি কোনো ডিসিশন নেয় অথবা ভাই যদি কিনে ফেলে, আমি ওই জিনিসগুলো আপনাদেরকে জানাবো যে সে তার হাইট অনুযায়ী এবং তার কমফোর্টেবিলিটি অনুযায়ী কেমন ফিল করতেছে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আমি আমার এলাকায় চলে আসছি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।